চলমান বন্যায় ১.৫ সপ্তাহ ধরে বানের পানিতে ভাসছে জামালপুরের নিম্ন অঞ্চল, যাতে দুর্ভোগ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। এখনো পানিবন্দী অবস্থায় দিন পার করছেন দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দাহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার ৩ লাখের বেশি মানুষ। পানি ঢোকায় নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। বন্যায় তলিয়ে আছে ৮,০০০ হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে ১৯টি কমিউনিটি ক্লিনিক ও ৩৫০'র বেশি বিদ্যালয়। স্থানীয় ও আঞ্চলিক সড়ক ডুবে যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ঘরে পানি থাকায় গবাদি পশু নিয়ে উঁচু জায়গায় গাদাগাদি করে থাকছেন দুর্গতরা। বন্যা হয়ে আঙ্গরে রাস্তাঘাট, তারপরে পাট বুনছিলাম, পাট ভুট্টা এলে সব তলায় গেছে গা। এঙ্গা আমরা একা নিঃস্ব হয়ে গেছি। পাট বুনছিলাম, গরিব মানুষ খাইয়ে গেছে গা। বন্যা একেবারে কিছু ছিল না। এখন আমরা কি খাই বাঁচবো, আল্লাহ ছাড়া কেউ নেই। আমরা গবাদি পশু মনে করেন যে খাবার দাবারের কষ্ট হয়ে গেছে গা। মুরব্বীরা প্রচুর ভাবে অসুস্থ হইতেছে। আমরা রাস্তাঘাটে বের হইতে পারতেছি না। এদিকে আবারও সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ পয়েন্টে বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। পানিবন্দী রয়েছেন সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ১ লাখ মানুষ। পানিতে ডুবে নষ্ট হচ্ছে ৬,৫০০ হেক্টর ফসলি জমি। কাদা পানিতে বাড়ছে দুর্ভোগ। দুর্গত এলাকায় খাদ্য সংকটের পাশাপাশি দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত নানান রোগ। আমরা খুব খাওয়া দাওয়া, আমার খুব কষ্ট, মশাই ধরে, বৃষ্টির ধরে খুব কষ্ট হয়ে গেছে আমাদের। খাওয়া চলা ফরা খুব কষ্ট আমাদের। বাদের উপর আইসা হয়েছি, মনে করেন আন্দাবাড়ি করা হয় না, মেঘ নামে তাহলে কোনে আন্দিমু, আন্দাও পানি না, খাদ্য খাওয়া করা পারি না, আবার টিবালও নাই, তাহলে মনে করেন কেবা করে চলতেছি। অবস্থায় অবস্থায় টানে উঠছি, খাওয়ার অভাব, পানির অভাব, বাথরুমের অভাব, তারপরে মনে করেন ছোটো ছোটো বাচ্চা ইনলের অভাব, তারপরে মনে করেন যে হাঁস মুরগি, গরু ছাগল ইনা পালার খুব দুষ্কার। কয়েকদিন বিরতির পর আবারও অবিরাম বৃষ্টির কবলে কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমলেও আবারও বাড়তে শুরু করেছে। এতে নতুন করে অনেক এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। গত ১০ দিন ধরে জেলার ১.৫ লাখ মানুষের দুর্ভোগের শেষ নেই। সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এদিকে বগুড়ায় পানি কিছুটা কমলেও বেড়েছে দুর্ভোগ। এখনো পানিবন্দী সারিয়াকান্দি উপজেলার ৬০,০০০ মানুষ। কাদা পানিতে নাজেহাল অবস্থা তাদের। বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া বাসিন্দারা কষ্টে দিন পার করলেও নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা। লেখাপড়ার ক্ষতি হতেছে, ঠিক মতো যেতে পারতেছে না, পানি স্কুলে পানি হয়ে গেছে। কৃষকেরা কিছুই কাটতে পারেনি এবং বীজ ফাটা ছিল, সব আমন ধানের ছিল, বৃষ্টি সব ধ্বংস হয়ে গেছে। ঘরের মধ্যে পানি, আর কি চলাফেরা মুশকিল, খাওয়া দাওয়া মুশকিল, পানি নাই। এতে তো সরকার কোনো খাদ্য দেয় নেই। ত্রাণ তো পাইতেছি না। আজ থেকে প্রায় ৫-৭ দিন হয়ে গেল স্যার। ভাই আমাদের সব কিছু ডুবে গেছে। আমাদের পানিবন্দী মানুষ মনে করেন রাস্তাঘাট কিছু চলতে পারি না, ত্রাণ তো নাই। কেই একটু পানি তো ছাড় খাবো, তো পানিও তো নেই আমাদের। ফসলি জমি যেগুলো পানি উঠে গেছে সেই জমিগুলোর তালিকা করা এবং পানি নেমে যাওয়ার সাথে সাথে তাদেরকে যেন পুনর্বাসন করা যায় বা কৃষি পুনর্দানা দিয়ে যেন তাদের সহযোগিতা করা যায়, সেরকম সকল প্রস্তুতি আমাদের আছে। এদিকে টাঙ্গাইলে এখনো পানিবন্দী ৬ উপজেলার ৪০,০০০ মানুষ। বন্যার পানির স্রোতে টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কের চারাবাড়ি সেতুর সংযোগ সড়ক ধসে ৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। শামীমা রহমান শাম্মী, এখন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।